গেল 18 জুলাই বাংলাদেশে যেন এক তাণ্ডবের ভূমিতে পরিণত হয়। একের পর এক রাষ্ট্রীয় ভবনে হামলা চালানো হয়। দুর্বৃত্তদের দেয়া আগুন আর সন্ত্রাসের হাত থেকে রেহাই পায়নি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি। বিটিভি কেন্দ্রে আগুন দিয়ে ক্যামেরাসহ পুড়িয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ বহুমূল্যবান জিনিস। লুটপাট করা হয় অনেক যন্ত্রপাতি, পুরানো হয় 17টি গাড়ি, ভাঙচুর করা হয় 9টি গাড়ি। 2টি সম্প্রচার ভ্যান পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়াও আগুন দেওয়া হয় বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে। এটা কারোর পক্ষে সহ্য কর না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ অনেকটা সময় বিটিভির ধ্বংসস্তূপ পরিদর্শন শেষে কথা বলতে যেয়ে অনেকটা থমকে যান। বলেন, যা কিছু অর্জন তা এদেশের মানুষের জন্যই। এই সম্পদ যারা আজ নষ্ট করলো সেই বিচার এদেশের জনগণের কাছে তুলে দেন তিনি। যারা এদেশের মানুষের রুজির উপরে হাত দিয়েছে, রুজির পথ বন্ধ করে দিয়েছে, তাদের বিচার জনগণকেই করতে হবে। কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি। বিভ্রান্ত ছড়ায় কাউকে যেন কোনো রকম মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারে। আসল সত্যটা জানুন। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। তারেক জিয়ার প্রতি ইঙ্গিত করে সরকার প্রধান বলেন, দেশের সম্মান নষ্ট করতে এখনো সক্রিয় রয়েছে সরকার বিরোধীরা। আরও দুঃখের বিষয় হলো, লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি, লন্ডনে আমাদের আওয়ামী লীগের উপর হামলা করলো, সেখানে পুলিশ এসে ওই বিএনপির 3 নেতাকে গ্রেপ্তার করেছে। হ্যাঁ, আমাকে গালি দিচ্ছে, দেশের বিরুদ্ধে তারা স্লোগান মিছিল। ওই দেশে আইন আছে, কেউ মিছিল করতে পারে না, কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল লন্ডন থেকেই যে মিছিল করতে হবে। তার মিছিল করতে যে শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগারের পথ যে হারালো তা না, আজকে যে বাঙালিরা ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে। প্রধানমন্ত্রী বলেন, কোটা ইস্যুতে মুক্তিযোদ্ধার সন্তান নিয়ে যে বক্তব্য দিয়েছি তা বিকৃত করা হয়েছে। সারা বাংলাদেশটাকে একটা নরক বানানোর চেষ্টা। আমরা বাধ্য হলাম কারফিউ দিতে, বাধ্য হয়েছি সেনাবাহিনী রাখতে, কারণ মানুষের জানমাল রক্ষা করা এটা আমাদের কর্তব্য। আজকে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে, কিন্তু এখন আবার কি, সেই মেট্রো রেল স্টেশন পুড়িয়ে দিয়েছে। যারা আজকে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারত, আজকে সেটা বন্ধ। এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রাজধানীর মিরপুর 10 নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ বিটিভি এখন ধ্বংসস্তূপে পরিণত। কোটা আন্দোলনের নামে কতিপয় দুর্বৃত্ত একের পর এক হামলা চালিয়ে নষ্ট করেছে বহুদিনের পুরনো ঐতিহ্যবাহী দলিল, তথ্য, ছবি। বাংলাদেশের 53 বছরে এমন দুঃস্বপ্ন এ জাতি কখনো দেখেনি, আর ভবিষ্যতেও এদেশের মানুষ কোনোভাবেই এমন দুর্বৃত্তায়ন আর দেখতে চায় না। এদেশের মানুষ উন্নয়ন আর অগ্রযাত্রায় এগিয়ে যেতে চায় দুর্দান্ত গতিতে। সকলে মিলেই বাংলাদেশ এটাই যেন সত্যি হয়। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।